করি তাহলে নিশ্চিত এই রাজ্য থেকে ফেক এসটি সার্টিফিকেট আমরা মুছে দিতে পারি। বিষ্ণুপুরেও সেই ফেক এসটি সার্টিফিকেটের গোড়াটাকেও আমাদের মুছতে হবে এবং সেটাকে কাটার জন্যই আমরা এখানে সকলে সমবেত হয়েছি। আমরা গত 18/7/2025 যথেষ্ট ইন্টিমেশন দেওয়ার পরে আমরা বেশ কয়েকজন এই এসডিও অফিসের দপ্তরে এসেছিলাম ফেক এসটি সংক্রান্ত বিষয় নিয়ে কতটা আপডেট বিষ্ণুপুরের মহকুমা শাসক সেটা জানার জন্য। এসে এটা দেখেছি বিষ্ণুপুরের মহকুমা শাসক তার নিজের দপ্তরে নেই। ফলে বিষ্ণুপুর মহকুমা শাসকের যিনি সেকেন্ড অফিসার ছিলেন, যিনি ডিএমডিসি পদাধিকারী রয়েছেন, উনি আমাদের বক্তব্য শোনার জন্য সময় দিলেন এবং সেই বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে আজকে এসেছি। গত 18/7/2025 বিষ্ণুপুর মহকুমা শাসকের ডিএমডিসি আমাদের সাথে কেমন ব্যবহারটা করেছেন সেটা আপনাদের সকলের জানা উচিত আছে। বিষ্ণুপুর মহকুমা শাসকের ডিএমডিসি ফেক এসটি সংক্রান্ত যে যাচাই প্রক্রিয়া, তার যে আইন, সেই আইনটা এই বিষ্ণুপুর মহকুমা শাসকের ডিএমডিসি সেকেন্ড অফিসার জানেন না। তিনি জানেন না। আমাদের ফোনের পিডিএফ পড়ে তিনি দেখেছেন 1994 সালের যে যাচাই আইন সেটা তিনি পড়েছেন। তার আগে তার ধারণা ছিল বলে যথেষ্ট সন্দেহ আছে। সেই আমাদেরকে ফেক এসটি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে বিষ্ণুপুর মহকুমা শাসকের যে পদক্ষেপ তার বিন্দু মাত্র আন্দাজটাও আমাদেরকে দিতে পারেনি। এটা অত্যন্ত হতাশার, অত্যন্ত ক্রোধের এই বিষয়টা। আর সেই ক্রোধের কারণটাই কিন্তু আজকে বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে আদিবাসীদের ঢল পড়েছে এবং তার জন্য আজকে ওই ডিএমডিসিকে এই প্রকাশ্যে এসে তাকে ক্ষমা চাইতে হবে সেদিনের এই দুর্ব্যবহারের জন্য। পাবলিক পরিষেবা কেন্দ্র বা পাবলিক পরিষেবা সরকারি দপ্তর তিনি জানবেন না আদিবাসীদের যে অভাব অভিযোগ নিয়ে এসেছে তার প্রকৃত সত্য বর্ণনা করতে। আজকে এখানে ফেক আদিবাসীদের নামে যে অভিযোগটা রাখা হয়েছে সেগুলি তিনি অফিসিয়াল কোনো হেয়ারিং করেননি, আজ পর্যন্ত করেননি। যদি করত নিশ্চিত আদিবাসী সংগঠনের প্রতিনিধি ওই হিয়ারিং এ উপস্থিত থাকতো। যে জাতিগুলোকে চুরি করা হয়েছিল সেই জাতির প্রতিনিধি সেখানে উপস্থিত থাকতেন। বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে এই পদক্ষেপ নেননি। অথচ আমাদেরকে সেদিন বলে দিল কি যে এখানের বেশ কিছু 40টা কি 60টা একটা সংখ্যা বলেছেন, সেই সংখ্যাটা সিআরআই কাছে পাঠানো হয়েছে রিপোর্ট আসার জন্য। আমরা জানি না মনে করছেন সিআরআই কে কখন পাঠানো হয়? এখানে অফিসিয়াল হিয়ারিং হবে
বিরোধী, অথচ সেই সার্টিফিকেট গুলো আজও পর্যন্ত বাতিল হয়নি। আমরা সেই ওনাদের যে হেয়ারিং একটা গোপনে হয়েছিল, সেই রিপোর্টের যে আদিবাসীদের সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল তার উত্তর কিন্তু সঠিকটা পাইনি। আমরা সেটারও যোগ্য জবাব আজকে কিন্তু চাইব, সেই ব্যক্তিগুলোর সার্টিফিকেট কেন বাতিল আজও হয়নি। এখানে আমি এটাও আপনাদের কাছে তুলে ধরছি, এই বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে যে সমস্ত সারনেমগুলো ভূমির জাতি হিসেবে তুলে ধরা হয়েছে বা ভূমির জাতি ব্যবহার করা হয়েছে, পণ্ডিত, চৌধুরী, পান, হাজরা, আমি চ্যালেঞ্জ করছি এখানকার প্রশাসনকে, আমি চ্যালেঞ্জ করছি মহকুমা শাসকের সমস্ত বিসিডব্লিউ অফিসারকে। আমার মাইকের আওয়াজ যদি শুনতে পাচ্ছেন, কথাটা ভালো করে মনে রাখুন। ভূমিজদের এমন কোন পরিস্থিতি বা এমন কোন ঐতিহাসিক প্রেক্ষাপট ঘটেনি যেখানে ভূমিজরা তার নিজস্ব গৌরবের সারনেম ছেড়ে ওই হাজরা, পণ্ডিত, চৌধুরী, পান ইত্যাদি সারনেম নিয়েছিল। আপনারা সেই তথ্য আমাকে দেখান, এই সমাজের কাছে আপনি সেই তথ্য দেখান, প্রমাণ দেখান। আর যদি না দেখাতে পারেন, আগামী 7 দিনের মধ্যে ওই নামগুলোর কাস্ট সার্টিফিকেটের বাতিলের আপনি নির্দেশ বা অর্ডার পেশ করবেন। তা না হলে কিন্তু আগামী দিনে এই বিষ্ণুপুর আগুন জ্বলবে। এই বিষ্ণুপুরে যে আন্দোলনের ভূমি, যে ঐতিহাসিক প্রেক্ষাপটের লড়াই আন্দোলনের সাক্ষী, সেটা কিন্তু আদিবাসীরা আগামী দিনে দেখাতে প্রস্তুত আছে। অতএব আজকে কিন্তু সেইটার যোগ্য জবাব আমরা নিয়েই তবেই এখান থেকে আমরা সকলে ফিরব। সুতরাং এই যে তালবাহানা বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তর থেকে করা হচ্ছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সমগ্র আদিবাসী সমাজের প্রতি অবহেলা, অবজ্ঞা এই বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তর থেকে করা হয়েছে। আজকে আমরা সেই তার অবহেলার প্রতিশোধেই বলবো। আজকে আমরা প্রতিশোধেই বলবো। বাধ্য হচ্ছে এই শব্দটা ব্যবহার করতে। আমরা যদি সেদিন থেকে এইটার সদ উত্তর পেয়ে যেতাম, নিশ্চিতভাবে কিন্তু আমরা আজকে আমাদের এই ক্ষিপ্ত মনোভাবটা এখানে প্রকাশিত হতো না। আর এই ফেক এসটি পশ্চিমবঙ্গের একটা কারখানায় পরিণত হয়েছে। এই ফেক এসটি সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে এই সমস্ত মহকুমা শাসকদের একটা সহায়তা আছে, এবং সেই মহকুমা শাসক থেকে ভিডিও থেকে পঞ্চায়েত, সেখান পর্যন্ত একটা লিঙ্ক রয়েছে, যেখানে ফেক এসটি সার্টিফিকেটের জন্য বা এসটি সার্টিফিকেটের জন্য যে সমস্ত অফিসিয়াল কাগজগুলো আমাদেরকে দাখিল করতে হয়, প্রত্যেকটা অফিসার এখানে কিন্তু জড়িত, এবং তারা প্রত্যেকেই দুর্নীতির সাথে জড়িত। পশ্চিমবঙ্গ সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরাও এই ফেক এসটি সার্টিফিকেটের প্রদানের জন্য জড়িত। কারণ কিন্তু এটারও একটা আছে, পশ্চিমবঙ্গ সরকার এটা মনে করেছে যে সকলকেই আজকে এসটি সার্টিফিকেট দেওয়া হবে। আজকে চৌধুরী, ব্যানার্জি, যেটা আমরা পিএসসিতে দেখেছি, আজকে বেগম, হোসেন, এরা এসপি। তাহলে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি পশ্চিমবঙ্গ সরকার তার ভোট ব্যাংক বাড়ানোর জন্য প্রত্যেককে আদিবাসীদেরকে আদিবাসী সার্টিফিকেট দিয়ে তার সহযোগিতা করছে। এটা নিশ্চিত পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের গতি বাঁচানোর জন্য এইরকম আদিবাসীদেরকে এসটি সার্টিফিকেট প্রদান করে এই রাজ্যের আদিবাসীদেরকে সাংবিধানিক প্রতিনিধিত্ব জায়গা থেকে বঞ্চিত করার কারিগরে পরিণত হয়েছেন। এটার যোগ্য জবাব কিন্তু আগামী দিনে দিবেন আপনারা। এই যে আজকে এত কষ্ট করে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আজকে যারা প্রতিবাদে এসেছেন, এই কষ্টটার কিন্তু প্রতিশোধ আগামী দিনে নিবেন। কারণ আপনার সাংবিধানিক প্রতিনিধিত্ব হরণ করছে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক দপ্তরগুলো, সেটা উচ্চশিক্ষা হোক, সরকারি হোক, কলেজ হোক, যে কোনো সরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সেই ধরনের ফেক এসটির আমাদের নজর আছে। অতএব এটার বিরুদ্ধে সমস্ত আদিবাসী এক সুরে দিচ্ছে দাঁত, ফেক এসটির নিপাচ্ছা। সমস্ত আদিবাসী সংগঠন এক সুরে দিচ্ছে দাঁত, ফেক এসটির নিপাচ্ছা। চাচুরিতে সহায়তা করা এসডিও মহাশাসককে জানাই চাচুরিতে সহায়তা করা বিষ্ণুপুরের মহকুমা শাসককে জানাই সার্টিফিকেট প্রদান করে বিষ্ণুপুরের মহকুমা শাসককে জানাই সার্টিফিকেট প্রদানকারী বিষ্ণুপুরের মহকুমা শাসক সাবধান হুঁশিয়ার। সার্টিফিকেট প্রদান করা বিষ্ণুপুরের মহকুমা শাসক হায় 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 হায়।